এই যে ভাই, শুনলাম আপনার বোনের নাকি বিয়া দিতেছেন, আর যে বিয়া করব তারা বলে যে পিছনের এই সুন্দর বাড়িটা দিয়ে দিবেন। হ ভাই, আমার বোনের যে বিয়ে করবো তারে আমি এই বাড়িটা লেখা দিমু। কোন কি বিয়া করলে তো দেখা যায় তাহলে রাজরানীর সাথে রাজত্ব ফ্রি। হ তা ভাই। এত বড় অফার দেওয়ার পিছনে কোনো কারণ যুক্তি বা আপনার বোনের কোনো সমস্যা আছে কি? আরে ভাই, কারণ ছাড়া তো আর এত বড় বাড়ি লেখা দিতাছি না, বুঝেন না এমনি। কারণ আছে দেখেই তো এত বাড়ি বিয়া দিতাছি। বুঝতে পারছি। তাহলে কারণটা কি? কারণটা তাকে জানতে হইব। কারণটা ওর কাছ থেকে যাই না নেন আপনি। এই জাফা, তাহলে মানে আপনার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? আরে না, কি কোন সমস্যা থাকবো কেন? অবশ্যই কোনো সমস্যা আছে। আপনার ব্যয় তো হালকা পাতলা কি জানি একটু ইঙ্গিত দিল, হ্যাঁ মনে হয় সত্য কথা কয় আপনার চাইতে বেশি। যাই হোক, বাড়িটার মূল্যও তো খারাপ না। আর এই জায়গার আমি না যতটুকু জানি আসলে জায়গার মূল্যও বেশি। হ্যাঁ, তা ঠিক আছে। এই পুরো বাড়িটা আর এখানে যত জায়গা দেখতেছেন এই সব আমার নামেই। আচ্ছা আর আচ্ছা। যে আমারে বিয়ে করব, মানে এই জায়গা সম্পত্তি বাড়িটা দেখতেছেন এই সব কিছুই তার নামে লেখা দেওয়া হবে। হ্যাঁ, তার বাড়িটা নামে আপনি দিয়ে দিম সব। বাড়িটা একটু আপনি দেখেন, এই যে পুরো বাড়িটা, এই যে এখানে যত মানে এটা করা হয়েছে, এটা আমরা কিছুদিন হয়েছে করছি, প্রায় 1-1.5 মাস হয়েছে। আর এখন আমার চিন্তা ভাবনা আছে আমি বিয়ে করব, আর যাকে বিয়ে করব তাকে নিয়ে এই সুন্দর বাড়িটার ভিতরে রানীর মতো করে থাকবো। আচ্ছা ঠিক আছে। তো কথা হলো, মানুষের বিয়ে হইলে তো মানুষ দেখা যায় শ্বশুর বাড়ি চলে যায় বা একটু গহনা কাটি দিয়ে দেয়। আপনারা বাড়ি দিয়ে হিসেবে তো ঘর জামাই রাখতেছেন, ধরা চলে। যদিও তার নামে যদি হয়ে যায় তখন তো আর একটা ঘর জামাই ধরা চলে না। কিন্তু আপনার আপনার কি জানি একটা সমস্যা আছে, আপনার সমস্যাটার কথা কন। না আসলে আমার তেমন কোনো সমস্যা নাই, তবে আমার একটা মানে সমস্যা নাই বলতে আছে। যেমন মনে করেন যে এই যে আর 5টা মহিলারা যেভাবে ঘর ঝাড়ু দেয়, খাওয়া দাওয়া মনে করেন রান্না বান্না করে, আসলে আমার এগুলো করতে ভাল লাগে না। আমি যেই ছেলেরে বিয়ে করবো বাড়ি লেখা দিম ঠিক আছে, কিন্তু ইস্টামে তার এটা সই করতে হইব যে সে রান্না বান্না বাড়ি ঘর উঠান যত মানে বাড়ির যত কাম কাজ থাকে, কাপড় ধোয়া বলেন, টয়লেট পরিষ্কার করা বলেন, সব কিছু তার করতে হইব। আর কারণ আমি পায়ের উপরে পা তুলা খামো, কারণ আমি ছোটবেলা থেকে রানীর মতো বড় হয়েছি, কখনো কাজ করি নাই। আর তাছাড়া এইসব কাজ আমার এটা সম্ভব না। আচ্ছা, এটা তো কারো মানে দোষ হইতে পারে না, ওটা তো বুয়া রেখেও করানো যায়। বা যার কাছে বিয়ে বসবেন কন্ডিশন দেওয়া যেত যে একটা বুয়া রাখতে হবে, আমি কিন্তু কাজ কাম করব না। এতে কারো ভালো লাগলে আপনার বিয়ে করবো, ভালো না লাগলে- কিন্তু কি জানি একটা গোপন কথা আছে। ভাই আপনার বইনে তো কইতাছে না, আপনি তো সত্য কথা কন। ওই তুই আপনি বলস কন না কে? দিই। তোর কথাটা বল, গোপন কথাটা বল। আরে বল বল। বলেন, নইলে একটা মানুষ কেমনে বিয়ে করবো কন? এত বড় বাড়ির অফার দিচ্ছেন, তার তো জানার দরকার আছে যে আসলে গুমরটা কোন জায়গায়, আপনার সমস্যাটা কোন জায়গায়। কন গোপন কথাটা কন আফা, নইলে মানুষ কেমনে গাইব কন? আমার এই ভিডিও দেখে তো যারা দেখবেন তারা শেয়ার টেয়ার দিয়েন, বুঝছেন? কারণ কোন সময় কার দরকার পড়ে জায়গা দেওয়া যাবে যে বিয়ার লিগে পড়ছে। হ্যাঁ, এটা সরিয়ে দিয়েন, জানি মানে যারা বিয়ে করবার চায় তারা ওই অফার টফার রাজি হইলে, বা মেয়ের একটু সমস্যা আছে শুই নাও যদি মনে করেন। আফা সমস্যাটার কথা একটু কন, সবাই তো জানবার চায়। সমস্যা আসলে বললামই তো সমস্যা নাই, তারপর আপনি কেন পেঁচাইতেছেন কথা? না, আপনার ভাই বলছে এই জায়গায় সমস্যা আছে, এই জায়গায় একটা রহস্য আছে। রহস্যটা আপনারা খুলে লাগান, বুঝছেন? আপনাকে একটু সমস্যা লাগবানছে, নাহলে এরকম বাড়ি লেখা দিবেন। আপনি এত সুন্দর একটা মানুষ, চেহারা সদ মাসাল্লাহ, আল্লাহ দিলে খারাপ না, চুল টুলো ভালো আছে, বয়সও ঠিক আছে। তো এরকম মেয়ে তো মানুষ এমনিতেই নিব, সেই জায়গায় বাড়ি লেখা দিবার চাই। বলেন 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 আফা, কয় হালান কয় হালান। আসলে ভাই কি বলবো, লজ্জার কথা। থাক ভাই, বলবো না, আপনি যান। আমার আমার ব্যাপার আমি বুঝে নেবো, যান। কি এই বুঝে চল। নেবেন? তা এত দূর থেকে আইছি কষ্ট করে, যতটুকুন ভিডিও করছি আজকে লাইভে আইছি, ততটুকুন তো মনে করেন যে আমি তো সরামই। আর এত টাকা খরচ করে আইছি, তাহলে আমার খরচটা দেবো কারা? হ্যাঁ, খরচটা দেবো কারা? আরে আপনারা তো বইলে মানুষ দে না, সুবিধার তার না। কাছে তো হ্যাঁ কোনো হ্যাঁ, বলেন ভালো বলেন পাত্র বলেন, থাকলে বললেই তো থাকতে হয়, পারে। বললেই তো হয়। মানুষ আইবো, বুঝেন না? কালকেও বিয়ার কামে পরাপারে, আজকেও পরাপারে, আপনি কোন? আসলে আমার ইচ্ছা আমি আমি বিয়ের পরে আমার বাপের বাড়িতেই থাকবো, কারণ ছেলেরা তো বিয়ে করলে দেখা যায় বিয়ে করে তার এটা তো শ্বশুর বাড়িতে। দোষের কিছু না, এটা কইয়া বইলে ম্যানেজ করেন। আপনার দোষ আছে জানি কি একটা, দোষের কথা আমার আপনি দোষ। গামতাছেন কে? আপনি গামতাছেন কে বলেন তো? ভাই আপনার কথা শুনে আমার ঘামতেছে, আপনি আপনি প্লিজ চলে যান, আমার আমার কথা বলতে ভালো লাগতেছে না, যান। তাহলে আপনি গোপন কথা বলবেন না? না, আমার কোনো গোপন 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 থাকবে, আচ্ছা ঠিক আছে ভাইরা। তো ইনি গোপন কথা বলবেন না, ঠিক আছে। এখন গোপন কি আছে সেটাও জানি না, হয়তো সবার সামনে বললে সমস্যা। তো আপনারা ওই গোপন কথাটা আগে জানেন, ঠিক আছে। না, প্রার্থী শোনেন, হিসেবে আমি আমিও, বলি, হ্যাঁ বলবেন। যদি যদি যে আমারে বিয়ে করবে সে তো অবশ্যই যাচাই বাছাই করবে, তাই না? হ্যাঁ করবো। যেমন আসলে যে আমার বিয়ে করতে আসবে তাকে আমি বলবো আমার গোপন সমস্যাটা কি।
আমি তো ক্যামেরার সামনে ওপেনলি বলবো না, কারণ openly বুঝতে পারছি, বললে এটা অনেক কিছু মানুষ secret। আছে, কিছু মানুষ আছে মজা নিব, ঠিক আছে, মানে এই জিনিসগুলো কি দরকার আছে? শুধু এটাই জানাইলাম যে আমি যাকে বিয়ে করবো এই জায়গা বা এই বাড়ি যা আছে সবকিছু তার নামে লিখে দিব, তবে তার সাথে আমি একাই পার্সোনাল কথা বলবো, যাতে সে আমার সমস্যাগুলো শুনে যদি রাজি হয় তাহলে আমিও রাজি। ঠিক আছে, তাহলে থাকেন, আমার তো আর জানা হলো না, কাজে আমার আর এই জায়গায় কোনো কাম নাই। আমার ভিডিওটা হয়ে গেছে, আমি যে এটা ভাইরাল করে দেই গা, ঠিক আছে। তারপরে দেখি কোন পোলা আপনার বিয়ে করে, খোঁজ খবর নিমুনি, তারপর সেই পোলারে ধরুমনি, গোপন রহস্য বের করুমনি, ঠিক আছে। তবে মনে রাখেন, আমার কিন্তু গোপন কথাটা কর নাই, কাজে আমি আপনাকেও এত তাড়াতাড়ি ছাইরা দেবো না। দেখেন এটার সাথে মিক্স করে কি কয়া দেয় মিডিয়ার সামনে, তখন বুঝবেন আপনারা কত দানে কত চাল। হ্যাঁ।